আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই। আমার সন্তান প্রতিদিন তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো, কিন্তু পয়গম্বর, আমার সন্তান কথায় কথায় আমাকে কষ্ট দিয়েছে। আজকে আমার সন্তানের উপর আমি বড় অসন্তুষ্ট, বড় রাগান্বিত, তার ব্যবহারে আমি বড় কষ্ট পেয়েছি নবীজি। এই জন্য আমার সন্তানের জবান দিয়ে কালেমা মনে হয় বের হয় না। নবীজি আবার আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মারে, আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? আলকামার মা কোনো জবাব দেন না, ঠান্ডা মাথায় চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও, কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, আর আগুন নিয়ে আসো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কেন লাকড়ি লাগবে, আগুন লাগবে? নবীজি বলেন, আপনার সামনে আপনার সন্তানকে এই জায়গাতে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আলকামার মা আবার কান্না করেন আর বলেন, নবী আমার সন্তানকে আপনি কেন পোড়ায়া দিবেন? আলকামার মাকে নবীজি বলেন, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না, আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে আছেন, রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। আর দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হচ্ছে কোটি কোটি গুণ ভয়ঙ্কর। এই জন্য আজকে দুনিয়ার জমিনে আপনার সন্তানকে আপনার সামনেই জ্বালিয়ে দিব। আলকামার মা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে আমার সন্তান বড় কষ্ট দিয়েছে, তার ব্যবহারে আমি বড় কষ্ট পেয়েছি নবী আমার। কিন্তু আমি তো মা, আমার সামনে আমার সন্তানকে জ্বালায়া দেওয়া হবে, আমি মা কশিন কালো এটাকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মুসলমান, আজকে আপনি কোন মাকে কষ্ট দেন, কোন বাবাকে আপনি কষ্ট দেন? দুনিয়ার জমিনের মাঝে মা বাবাই হচ্ছে একমাত্র আপন। দুনিয়ার মা বাবা স্বার্থের জন্য আপনাকে আমাকে ভালোবাসে না। বউয়ের ভালোবাসায় স্বার্থ আছে, ছেলে মেয়ের ভালোবাসায় স্বার্থ আছে, বন্ধু বান্ধবের। দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি, বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। দুইটা কাজের মধ্যে একটা কি ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। ঈমান এবং নেক আমল, এই ঈমান নিয়ে আমাদের মৃত্যুবরণ যেন আল্লাহ করাইতে পারে, আমরা যেন করতে পারি। ঈমানের সহিত আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মাঝে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবে, ঈমান যারা দুনিয়ার জমিনে আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, শুধু ঈমান আনলেও জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ার কোনো মানুষ বলতেছে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, জবান দিয়ে আমি স্বীকার করলাম আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, রসুলকে মানলাম, কিন্তু আমি নবীজির সুন্নত মানলাম না। যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, যে কাজগুলো থেকে বিরত থাকলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে কাজগুলো করলে আল্লাহর প্রিয় ভাজন বান্দা আপনার আমার হওয়া যাবে, আর যে কাজগুলো করলে জাহান্নাম থেকে আপনার আমার বাঁচা যাবে, ওই কাজগুলো না করে মুখে মুখে আমি যদি বলি আমি ঈমানদার, সেই ঈমানের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আমাদের ঈমান তো হচ্ছে আপনি আমি জবান দ্বারা বলি ঈমানদার। 50 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো আমি মসজিদের রাস্তাটা চিনি না, আছে না নেই? 70 বছর হয়ে গেছে রে বাবা, দাড়ি পেকে গেছে, শক্তি নষ্ট হয়ে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছে, এখনো নামাজের সঙ্গে ঈমানদারের সম্পর্ক নাই, এখনো রোজার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহু আকবার করে আজান দেন মুয়াজ্জিন মসজিদ থেকে, আল্লাহু আকবারের আওয়াজ ঈমানদারের দিলটাকে নরম করতে পারে না।
মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে আজান দেন। মুয়াজ্জিনের হাইয়া আলাস সালার জবাবে হাইয়া আলাল ফালাহ আহ্বানে ইমানদার মসজিদের দিকে আসে না। ইমানদার বাজারে বসে আড্ডা দিয়ে চাষটলে বসে বসে আরেকজনের গীবত করে সমালোচনায় লিপ্ত হয়ে যায়। ইমানদার সে মুখে মুখে বলে আমি ইমানদার, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। কিন্তু ইমানদার রমজান মাসে লাল কাপড় আর কালো কাপড় দিয়ে লুকায়া লুকায়া বাজারে গিয়ে খাবার খায়, আছে না? আওয়াজ করে কোন আপনাদের এলাকাতে নাই, আমাদের এলাকার কথা আমি বলতেছি। রমজান মাসে ইমানদার শক্তি আছে শরীরের মাঝে, আল্লাহ 1 মাস রোজা ফরজ করেছেন, রোজা না রেখে সে রমজানে কালো কাপড় আর লাল কাপড়ের ভেতরে লুকায়া লুকায়া খাবার খাই আর বলে আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমার ইমান আছে। এটার নাম কি ইমান না ভণ্ডামি? আওয়াজ করে বলেন ইমান না ভণ্ডামি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা বলেন? এই সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ইমানদার আমি মুখে মুখে দাবি করলাম, কিন্তু আমার অন্তরে ইমান নাই। মসজিদের মুয়াজ্জিনের আজান আমাকে মসজিদে নিতে পারে না। এই ইমানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন না। জান্নাত পাওয়ার জন্য ইমানের সঙ্গে আমলও লাগবে, আমল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে আমল করবে রে বান্দা, আমল নেক আমলগুলো যারা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে আদেশগুলো করেছেন, আল্লাহর আদেশগুলো বান্দা পালন করবে। সুদের সাথে ইমানদারের সম্পর্ক নাই, ঘুষের সঙ্গে ইমানদারের সম্পর্ক নাই, মিথ্যার সঙ্গে ইমানদারের সম্পর্ক নাই, জুলুমের সঙ্গে ইমানদারের সম্পর্ক নাই। রাতের গভীরে ইমানদার ভোট চুরি করে জনগণের হক নষ্ট করে না, ঠিক কিনা বলেন? এই ভোট চোর 17টা বছর আমাদেরকে জ্বালাইছে কি জ্বালাই নাই? আওয়াজ করে বলেন না, জ্বালাইছে কি জ্বালাই নাই? আমাদের হক নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে। এইরকম ভাবে যারা জনগণের হক নষ্ট করবে না, ইমানদার এমন ইমানদার হবে সারা
সমাজের মানুষগুলো গুনাহ করে, ইমানদার চিন্তা করে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমার রবের সামনে হাসরের ময়দানে আমার কর্মের হিসাব দেওয়া লাগবে। সারা দুনিয়ার মানুষগুলো গুনার দিকে দৌড়ায়, ইমানদার নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, ইমানদার চিন্তা করে তাম দুনিয়ার মানুষ সুদখোর হয়ে গেল। আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়ার জন্য, আমি সুদ খেতে পারি না, ঘুষ খেতে পারি না, মিথ্যা বলতে পারি না, জুলুম করতে পারি না, জিনা করতে পারি না, আমি মদ ইয়াবা ফেন্সিডিল নেশা করতে পারি না। দৌড়ায় দৌড়ায় গুনাহগুলো থেকে নিজেকে হেফাজত করে ইমানদার যুবক, টকবকে যুবক, 25 বছর বয়স, সমাজের সবগুলো যুবক নাচানাচির দিকে দৌড়ায়, যাত্রা পালার দিকে দৌড়ায়। বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল বলে, বন্ধুরে আয় চলো না মমতাজের ডান্স দেখতে যাব, মমতাজের নাচ দেখতে যাব। ইমানদার বলে না না, আমাকে আল্লাহ দুনিয়াতে আমার জীবন দিয়েছেন নাচ দেখার জন্য না, গান বাদ্য শোনার জন্য না, নাচানাচি করার জন্য না, আমার আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দেওয়া লাগবে। এই কথা চিন্তা করে যে ইমানদার তার ইমানটাকে হেফাজত করে সব ধরনের গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে রাখে, নফসটাকে হেফাজত করে ভালো আমল করে, নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ বলেন ঈমান আনার পরে যে বান্দাগুলো নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করব। আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। নেক আমল বলতে আমরা কি বুঝি? নামাজ রোজা হজ যাকাত, মানুষের কল্যাণ করা। এই যে আমাদের আলহামদুলিল্লাহ ভাইরা আসছেন, প্রতিনিধিদের জন্য তারা মেহনত করেন, দিন রাত পরিশ্রম করেন অক্লান্ত। আমাদের এলাকার যারা নাকি চেয়ারম্যান মেম্বার বা এমপি হন, তাদের টেনশন থাকে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, সমাজের মানুষগুলোকে শান্তিতে রাখা যায়, এই চিন্তা থাকে। এটা ইবাদত কিনা? সবাই বলেন ইবাদত কিনা? রাষ্ট্রের খেদমত করা, জাতির খেদমত করা, এটাও নামাজের মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ। এগুলাকে আমরা ইবাদত বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আরেকটা আয়াত যে আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেহেতু এই ব্যাপারে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে, এই জন্য আমি আলোচনাটা আপনাদের কাছে বলে যাচ্ছি। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, নামাজ না পড়লে একটা ব্যক্তি যেমন জাহান্নামী হবে, রোজা না রাখলে যেমন জাহান্নামী হবে, হজ ফরজ হয়েছে, না করলে যেমন জাহান্নামী, যাকাত ফরজ, এই যাকাত যদি কেউ আদায় না করে জান্নাতি না জাহান্নামী হবে? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমার হকগুলো ইবাদতের পরে পৃথিবীর মানব জাতির মানুষের হকের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হক হচ্ছে সন্তান তার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা ফরজ কি ফরজ না? ফরজ করেছেন কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, নেক আমল বলতে আমরা বুঝি নামাজ রোজা হজ যাকাত, এই কাজগুলোকে আমরা বুঝি নেক আমল, ভালো আমল, এগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। আমার আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন তোমার রব তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ। আল্লাহর সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না, দুনিয়ার কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর হক। দুনিয়ার জমিনে আমার আল্লাহ, আল্লাহর হকের পরে সর্বপ্রথম যে হকটা আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষের হকের মাঝে সবচেয়ে দামি হক হচ্ছে সন্তান তার মা বাবার খেদমত করবে। এই খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন নাকি? আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম, তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। হে দুনিয়ার বান্দা,
আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার জমিনে সবচাইতে মানুষের হকের মাঝে গুরুত্বপূর্ণ হক হচ্ছে তামাম দুনিয়ার প্রত্যেকটা ছেলে মেয়ের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের উপর ফরজ হচ্ছে তার মা বাবার খেদমত মরণ পর্যন্ত করা লাগবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা ফরজ করেছেন কি? আওয়াজ করে বলেন নাকি? মা বাবার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর সেই মা বাবার জন্যে আজকে আপনি আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম। দুনিয়ার ইমানদার, আজকে আমরা নামাজি হয়ে গেলাম, রোজাদার হয়ে গেলাম, হাজি হয়ে গেলাম, দানবীর হয়ে গেলাম, কিন্তু বহু সন্তান সমাজে আছে যার মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। ঠিক কিনা কম? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, কথায় কথায় ধমক মারে রে বাবা। বহু সন্তান আছে বাবার সঙ্গে তর্ক করে, এমনকি হাতও তুলে, নাউজুবিল্লাহ পড়েন। মায়ের সঙ্গে বাজে আচরণ করে, ধমক মারে, নিজের স্ত্রীর কথায় মায়ের সঙ্গে বাজে আচরণ করে, স্ত্রীকে এসিওয়ালা ঘরের ভেতরে, রুমের ভেতরে রাখে, আর মায়ের জন্য একটা নোংরা আবর্জনাযুক্ত রুম দিয়ে আসে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা সাবধান সাবধান, আমি আল্লাহ মা বাবার খেদমত তোমার উপর ফরজ করে দিয়েছি। প্রত্যেকটা সন্তানের উপর ফরজ হচ্ছে মা বাবার খেদমত করা। এটাও নামাজের মতো ইবাদত। নামাজ যেমন ইবাদত, নামাজ পড়লে তুমি জান্নাতি হবা, না পড়লে জাহান্নামী হয়ে যাবা। মা বাবার খেদমত করলে জান্নাতি হয়ে যাইবা, না করলে জাহান্নামী হবা। নাউজুবিল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, সদয় আচরণ করে। আল্লাহ তাআলা বলেন, কেন মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করবা? মা বাবার সঙ্গে কেন তোমরা সুন্দর আচরণ করবা? তাদের খেদমত তোমরা কেন করবা? আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে রে বাবা। তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে যেই দিন ভূমিষ্ঠ করবে, 10টা মাস 10টা দিন তোমার মায়ের পেটের মাঝে তুমি ছিলা। তোমার মায়ের পেটের মাঝে থাকা অবস্থায় মা ভালো খাবার খাইতে পারে নাই, খাবার খাইলে বমি করে জমিনে ফেলে দিত। ঠিক কিনা বলেন? জমিনের মাঝে বমি করে ফেলে দিত। এত সুন্দর চেহারা, তোমাকে পেটের মাঝে রাখার কারণে মায়ের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, শরীরের বডি ফিটনেস নষ্ট হয়ে গেছে রে বাবা। 10টা মাস 10টা দিন মা তোমাকে এত লালন পালন করলো। তুমি যখন তোমার মায়ের পেটের মাঝে ছিলা, মাঝে মাঝে মা যখন রাতের গভীরে ঘুমায়া যাইত, গভীর ঘুমের মাঝে তোমার মায়ের কলিজার মাঝে তুমি লাথি মারার কারণে তোমার মা লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাইতো, চিৎকার মারতো, আবার ঘুমায়া যাইতো। সন্তান বুকের মাঝে কলিজার মাঝে লাথি মারছি। এর মুসলমান, মা যখন ডান দিকে যাইতো লাথি মারতা বাম দিকে চলে আসতো। এভাবে 10টা মাস 10 দিন তোমার মা, আপনার আমার মা আপনাকে আমাকে পেটের মাঝে বহন করছেন। যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করব, আল্লাহ বলেন, হাবালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা তোমাকে 10টা মাস 10টা দিন বহু কষ্ট করে লালন পালন করেছে পেটের মাঝে। যেদিন তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, তোমার মা ভূমিষ্ঠ করার আগে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালার যন্ত্রণা শুরু হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে। মা চিৎকার মেরে মেরে জমিনের মাঝে পড়ে যায়। আর সমাজের মহিলাগুলোকে ডেকে ডেকে বলেন, সমাজের মহিলারা কে কোথায় আছো? আমার মাথার মাঝে পানি দাও, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। বারবার বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে যান, বারবার আবার পানি দিয়ে মায়ের মাথার মাঝে পানি দিয়ে তাকে হুঁশ ফেরায়। মায়ের রক্তের দ্বারা জমিনটা রঞ্জিত হয়ে গেছে, কলস কলস রক্ত দ্বারা জমিন রঞ্জিত হয়ে গেছে রে বাবা। মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে রে বাবা। যেদিন আপনি দুনিয়ার জমিনে আসলেন, এত ছোট্ট একটা রাস্তা দিয়ে তো বিশাল বড় একটা মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছেন। বহু মা এমন হয়ে যায়, সন্তানকে জন্ম দিতে গিয়া নিজের জীবন দেয়া দেই, তারপরও সন্তানকে নষ্ট হইতে দেয় না। ঠিক কিনা বলেন?
কি অপশন দিছে দুইটা, হয়তো মা মরে যাবে অথবা সন্তানকে জীবিত যদি দুনিয়াতে আনতে চাও তাহলে মাকে বাঁচাতে চাইলে সন্তানকে মারতে হবে, সন্তানকে বাঁচাতে চাইলে মাকে মারতে হবে। মায়ের কানের মাঝে যখন এই সংবাদ চলে আসে, মা এবার ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আমার সন্তান শান্তভাবে সুষ্ঠুভাবে দুনিয়ার জমিনে আসুক। সন্তানকে জন্ম দিতে গিয়া আমার মা, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগে, আমি মা হাসি মুখে মরণটাকে মেনে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার গোলাম, মায়ের সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না, কারণ তোমার মা সাধারণ কোনো মা না রে বাবা, বাবাও সাধারণ কোনো মানুষ না। মা বাবাকে আমার আল্লাহ অসাধারণ করে দুনিয়াতে বানাইছেন, তারা হচ্ছে জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। কোন জান্নাতের টিকিট আপনার আমার ঘরের মাঝে আল্লাহ দিয়ে দিয়েছেন। মা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে জন্ম দিতে গিয়া চিৎকার মেরে মেরে জমিনের মাঝে পড়ে গেছে বেহুশ হয়ে। যেই মাত্র সন্তানটা মায়ের কোলে আসতে ভূমিষ্ঠ হয়েছি, এবার মায়ের হুঁশটা ফেরার পরে সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে নিয়ে, ঠুটে নিয়ে, মাথায় নিয়ে চুমা খাইতে শুরু করে। সুবহানাল্লাহ। কোন আশপাশের মহিলারা ডাক দিয়ে বলতে থাকে, এ মহিলা, এ বোন রে, এই সন্তানকে জন্ম দিতে গিয়া তোমার কলস কলস রক্ত জমিনে পড়ে গেছে, তোমার রক্তের জমিনটা রঞ্জিত হয়ে গেছে, বারবার তুমি বেহুশ হয়ে গেছো, তুমি যে বেঁচে আছো এটা আল্লাহর কৃপা। সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তানের জন্য তুমি এত কষ্ট করলা, আবার সঙ্গে সঙ্গে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাসি দিতেছো, মুখে নিতেছো, চুমা খাইতেছো। মা এবার ডাক দিয়া বলেন, সমাজের মহিলারা রে, আমার সন্তানের নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে যেই মাত্র আমি তাকে আমার বুকে নিলাম, চুমা খাইলাম, আমার 10 মাস 10 দিনের সমস্ত কষ্টকে আমি মুহূর্তের মাঝে ভুলে গিয়েছি। আরে বাবা, এই জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার মাঝে সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হচ্ছে পিতামাতার খেদমত করা। মা বাবার খেদমত করা লাগবে। বাবা, কেন খেদমত করব? কারণ মা বাবার জন্য আপনি আমি দুনিয়ার আলো বাতাস পাইছি, ঠিক কিনা বলেন? মা বাবা যদি চাইতো আপনাকে আমাকে পেটের মাঝে ধ্বংস করে দিতে পারত, হত্যা করে দিতে পারত রে বাবা, তারপরেও তারা আপনাকে হত্যা করে নাই। তারা চিন্তা করেছে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, মা বলে বাবা বলে যখন আমাকে একটা ডাক দিবে, আমি দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মাঝে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত প্রতিটা সন্তানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, তোমার মা বাবা যখন হায়াত ফুরিয়ে যাবে, তোমার মা বাবা যখন বয়সের ঘরে বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যখন বিছানায় পড়ে যাবে, হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না, চলাফেরা করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি, মা বাবা বৃদ্ধ হয়ে যখন বিছানায় পড়ে যাবে, তাদের কোনো আচরণে আর ব্যবহারে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, যদি তাদের দুইজনের একজন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজনেই বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তাদের ব্যবহারে উফ শব্দটাও ব্যবহার করা যাবে না, আচরণে। সুবহানাল্লাহ। উফ এটা এমন একটা শব্দ, এটা ইংরেজিতে বলেন, আরবিতে বলেন, বাংলাতে বলেন, উফ বললে সবাই বুঝে যে মানুষ দুনিয়াতে সবচেয়ে কম কষ্ট পাইলে উফ শব্দ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এমন কোনো আচরণ মা বাবার সঙ্গে করা যাবে না যে আচরণের দ্বারা মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে তাদের সঙ্গে কথা বলা যাবে না। এ বান্দা, তুমি আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে গেছে, এই জন্য তুমি বিরক্ত হও, তাদেরকে খেদমত করতে চাও না। অথচ তুমি যখন ছোট ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি খেদমত করবা? তোমার মা বাবা যখন
বিছানায় পড়ে যাবে, বিছানায় শুয়ে যাবে, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি তাদের খেদমত করা লাগবে, তাদের পায়খানা পেশাবগুলো তোমাদের হাত দ্বারা তোমাদের পরিষ্কার করা লাগবে। সুবহানাল্লাহ কম। বলে কেন পরিষ্কার করবা? সন্তান যখন ছোট ছিল, সন্তান হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, বিছানার মাঝে পেশাব করে দিত, বিছানার মাঝে পায়খানা করে দিত। রাতের বেলায় কনকনে শীতের মাঝে সন্তান পেশাব করে বিছানাটা ভিজাইয়া দিছে ডান দিকটা, মা এবার টান দিয়া বাম দিকে সন্তানকে শোয়া দিছে, বাম দিকটাও পেশাব করে ভিজাইয়া দিছে, ডান দিক বাম দিক দুই দিক পেশাব করে সন্তান ভিজাইয়া দিছে। মা এবার সন্তানকে টান দিয়া বুকের মাঝে নিয়ে ঘুমায় গেছে রে বাবা। সন্তানকে বুকের মাঝে নিয়ে যখন ঘুমায়া যায়, সন্তান বুকের মাঝেও পেশাব করে দেয়, সন্তান বুকের মাঝে পেশাব করে দেয়। কনকনে শীতের ঠান্ডা পানিতে ধরলে পর্যন্ত হাত পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। কনকনে শীতে সন্তান পেশাব করে বুকটাকে পর্যন্ত ভিজাইয়া দিছে রে বাবা। তারপরেও মা কিন্তু তোমাকে এই বিছানা থেকে জমিনের মাঝে ফেলে দেয় নাই, ঠিক কিনা? বিরক্ত হয় নাই বাবা, বিরক্ত হয় নাই। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে বিছানার মাঝে পড়ে গেছে, বাবার কথা শুনলে তোমার ভালো লাগে না, বিরক্ত লাগে? তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে। বহু বাবা তো এমন আছে রিক্সা চালায়া চালায়া সন্তানকে মানুষ করছে, ঠিক কিনা বলে? মাটি কেটে কেটে সন্তানকে মানুষ করছে রে বাবা। রিক্সা চালাইছে, আরেকজনের জমিতে কামলা দিছে, মনি খাটছি, সন্তানকে মানুষ করছে। আজকে তুমি বড় হওয়ার পরে তোমার বাবাকে তুমি ভুলে গেলা। তোমার পকেটে টাকার অভাব নাই, তোমার বাবার পকেটটা শূন্য হয়ে আছে। আজকে বাবার জন্য 500 টাকা তোমার পকেট থেকে বের হয় না। বাবার জন্য 500 টাকার একটা পাঞ্জাবি কিনতে তোমার মনে চায় না। বিবির জন্য 10,000 টাকা 20,000 টাকার কাপড় কিনে আনো, আছে না নাই? অথচ তোমার সেই বাবা তোমাকে, তুমি যখন ছোট্ট ছিলা তোমার পকেটে টাকা ছিল না, তোমার বাবার পকেটটাকে তোমার পকেট বানাইয়া তোমার বাবা তোমার প্রয়োজনগুলো পূরণ করছে। ধরে ধরে তোমাকে হাঁটা শিখাইছে, কাঁধে করে করে তোমাকে বাজারে নিয়ে নিয়ে ঘুরছে। তোমার চেহারার দিকে তাকায় তার সারাদিনের কষ্ট সে ভুলে গেছে। আরে সন্তান, আজকে মা বাবাকে কষ্ট দাও, কথায় কথায় মা বাবাকে তুমি ধমক মারো, মাকে ধমক মারো, বাবাকে ধমক মারো। আমার আল্লাহ বলেন তারা যখন বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদের সঙ্গে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুন্দর আচরণ করা লাগবে, নমনীয় আচরণ করা লাগবে, যে আচরণের মাধ্যমে আপনার মা বাবা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর রাজি হয়ে যায়, তার জীবনে আর ধন সম্পদের দরকার আছে? সবাই বলেন না আছে? ধন সম্পদ টাকা পয়সার কোনো দরকার নেই, কারণ যেই দামি দুয়া সম্পদ পিতা মাতা তাকে দুনিয়াতে দিয়ে গেছে, এই সম্পদ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা বলে? আর আপনি হজ করতে 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 100 সেঞ্চুরি করছেন, সেজদা দিতে দিতে মাথায় দাগ ফালাইয়া দিচ্ছেন, আপনি যাকাত দিতে দিতে দানবীর হয়ে গেছেন, কিন্তু মা আপনার উপর অসন্তুষ্ট, পিতা আপনার ব্যবহারে অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জিন্দেগি ভর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে মা বাবাকে অসন্তুষ্ট করে যদি রবের সামনে দাঁড়ানো হয়, রব জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাবা, নামাজ পড়া যাবে না ইবাদত, মা বাবার খেদমত ইবাদত। নামাজ না পড়লে যেমন জাহান্নামী, পিতা মাতার খেদমত না করলেও জাহান্নামী, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই? বউয়ের কথাই মা বাবা শরীরে আঘাত করে, আছে না নাই? ধমক মারে, কথায় কথায় ধমক দেয়। বাবা একটা কথা বলতেছে ভাল লাগে না, বড় হয়ে গেছে এখন এত কথা বলো কেন, চুপ থাকো, এরকম বলে কিনা? আহা, আজকে আপনি যেই মা বাবার জন্য দুনিয়ার আলো বাতাস দেখলেন, যে মা বাবার জন্য আপনি দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসলেন, সেই পিতামাতা আজকে বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই। আজকে আপনি তাকে ধমক মারলেন, আজকে তাকে কথার মাধ্যমে আঘাত করলেন। মনে রাখবেন, নবীজি হাদিসে বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, আর মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হন, স্বয়ং আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, নাউজুবিল্লাহ।
নবীজি বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলেন পিতামাতা এমন এক দামি সম্পদ, কেউ যদি খেদমত করে নিজের কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে খেদমত করে মা বাবাকে খুশি করতে পারে, সন্তুষ্ট করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলেন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যান। আর মা বাবা যদি আপনার উপর রাগান্বিত হন, আপনার আচরণে, ব্যবহারে, চলাফেরাই কষ্ট পায়া যদি একবার আহ শব্দ উচ্চারণ করেন, আমার আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। পিতামাতার খেদমত করা কেমন ফরজ এ মুসলমান ইমানদার। আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর আশিক ছিলেন, নাম তার ওয়াইস আল করনি। ওয়াইস আল করনির নাম আপনারা শুনছেননি? আওয়াজ করে বলেন না শুনছেননি? আল্লাহ কখনো কখনো নামাজের চাইতে মা বাবার খেদমত করা ফরজ করেছেন, জেহাদের চাইতে পিতামাতার খেদমত করা ফরজ। হজে যাবেন, হজে যাওয়া লাগবে না মা বাবা যদি অসুস্থ থাকে। মা বাবা ঘরের মাঝে অসুস্থ হয়ে বিছানার মাঝে পড়ে আছেন, আপনি ছাড়া তাদের খেদমত করার কেউ নাই। নবীজি বলেন তোমার হজের দরকার নাই, মা বাবার চেহারার দিকে তাকায়া থাকো, তাদের খেদমত করো, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামাই দিয়ে দিবে। একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? মুসলমান, আমার নবী বলেন রিদার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বরের আশিক হযরত ওয়াইস আল করনি পিতামাতার খেদমত করে এত দামি হয়ে গেছেন রে বাবা। মা বাবার খেদমত করলে আমার আল্লাহ কেমন দাম আর মর্যাদা বাড়ায় দেন দুনিয়াতে। আমার আল্লাহ কেমন মর্যাদা তাদেরকে, মানুষকে বাড়ায় দেন। শোনেন, হযরতে ওয়াইস আল করনি আমার নবীর কাছে চিঠি লিখে পাঠাইলেন, ও নবী আমার, পয়গম্বর আমার, আমার মনে চায় আপনার সাহাবী হওয়ার জন্যে, আমার মনে চায় আপনার নুরানি চেহারাটা দেখার জন্যে। হাবিব আমার, বন্ধু আমার, আমার মনে চাই আপনার সঙ্গে যুদ্ধে শরীক হওয়ার জন্যে, মুজাহিদ হওয়ার জন্যে। নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী হওয়ার খুব শখ, আপনার চেহারাটা দেখার খুব শখ, আপনার খেদমত করার খুব ইচ্ছা, আপনার সঙ্গে জিহাদে যাওয়ার খুব ইচ্ছা পয়গম্বর। কিন্তু আমার ঘরের মাঝে আমার একজন বয়োবৃদ্ধ মা আছেন, আমার মা বয়সের ভারে জমিনে পড়ে গেছে, আমার মায়ের খেদমত আমার করানো লাগে, আমার মায়ের গোসলটাও আমাকে করিয়ে দেওয়া লাগে, আমার মাকে খাবারটা আমার খাওয়ানো লাগে। ও নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, আমি কি আপনার সঙ্গে যুদ্ধে শরীক হব, সাহাবী হব, আপনার খেদমত করব, না আমার মায়ের খেদমত আমি করব? নবী, আমি কোনটা করব? আপনি আমাকে একটু জানায় দিন চিঠির জবাবে। এর মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন চিঠির জবাবে লিখে দিলেন ওয়াইস আল করনি, আমার সাহাবী হওয়ারও দরকার নাই, আমার খেদমত করারও দরকার নাই, আমার সঙ্গে যুদ্ধে যাওয়ারও তোমার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আল্লাহ সাহাবীদের চাইতে তোমার মর্যাদা বাড়ায় দিবে। আরেকটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ? ওয়াইস আল করনিকে আমার নবী বলেন, ওয়াইস আল করনি, তুমি আমার খেদমতে আসার দরকার নাই, আমার সাহাবী হওয়ার দরকার নাই, যুদ্ধে যাওয়ার দরকার নাই, মায়ের খেদমত করো, আল্লাহ সাহাবীদের চাইতে তোমার মর্যাদা বাড়াবেন। হে মুসলমান ইমানদার, সাহাবীদের কেমন দাম! আমার নবী বলেন আমার সমস্ত উম্মতের ইমানগুলো, আমলগুলো যদি এক পাল্লাই রাখা হয়, একটা আদনা থেকে আদনা সাহাবীর ইমানকে এক পাল্লাই রাখলে আল্লাহ সাহাবীর ইমানের পাল্লাটাকে 1000 কোটি গুণে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ কোন? নবীজি বলতেছেন এই সাহাবী হওয়ারও তোমার দরকার নাই, মায়ের খেদমত তুমি করতে থাকো। এ মুসলমান ইমানদার, মায়ের খেদমত করার কারণে ওয়াইস আল করনির মর্যাদা কেমন বাড়া বেড়েছিল। আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে বিছানার মাঝে পড়ে গেছেন, আমার নবী আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া বলেন, আরে আবু বকর, আরে ওমর, আমি পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার একজন আশিক এই মক্কা নগরীর মাঝে আসবে,
আমার আশিকের নাম হচ্ছে ওয়াইসাল কারনি। আমার আশিক যখন মক্কার মাঝে আসবে, আমার এই আশিক থেকে তোমরা দোয়া নিবা, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। আর আমার পরনের মাঝে যে জুব্বাটা আমি পয়গম্বর পরে রাখলাম, ওই জুব্বাটা ওয়াইসাল কারনিকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি হচ্ছি আপনার গাড়ি সুরের সাথী, আমি হচ্ছি আপনার সুখের দিনের সাথী, হিজরতের সাথী আমি আবু বকর। হযরতে ওমর ইবনুল খাত্তাব হচ্ছে জলিলুল কদর পয়গম্বর। আপনি আমাকে আপনার জুব্বাটাকে হাদিয়া দেন নাই, আপনি ওমরকেও জুব্বা হাদিয়া দেন নাই। ও নবী আমার, ওয়াইসাল কারনি কি এমন দামি মানুষ তাকে আপনি জুব্বা দিয়ে গেলেন? নবীজি আবার ডাক দিয়া বলেন, আরে আবু বকর, আরে ওমর, হযরতে ওয়াইসাল কারনি এত দামি একজন মানুষ, সে তার মার খেদমত করার কারণে আমি নবীর সাহাবী হতে পারে নাই, আমার খেদমত ওয়াইসাল কারনি করতে পারে নাই, আমার সঙ্গে যুদ্ধে যেতে পারে নাই, কিন্তু তার মায়ের খেদমত সে করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দাম এমন বাড়াইছে, তার জবানটা আমার আল্লাহর কাছে এত দামি, এই ওয়াইসাল কারনির জবান থেকে একটা দোয়া বের হতে দেরি হয়, আমার আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করলে লাভ না লস? আওয়াজ করে পড়েন না, লাভ না লস? আজকে তো আমাদের সমাজে আমরা মা বাবার খেদমতে যেতে বউয়ের খেদমত বেশি করি, আছে না নাই? বউয়ের কথায় আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে আমি রেখে আসলাম, আমার এত বড় সুন্দর ফ্ল্যাটে আমার মা বাবার জায়গা হয় না, ঠিক কিনা বলেন? যে মা বাবা আপনাকে আমাকে লালন পালন করে মানুষ করেছে রে বাবা, আজকে স্ত্রীর কথায় মা বাবাকে আমি কষ্ট দিলাম। আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, সাহাবীও যদি আপনি হন, আপনি যদি সাহাবীও হয়ে যান, আল্লাহ তাআলা জবান দিয়ে কালেমা বের করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবী, নবীর সাহাবী হওয়ার পরেও মা বাবা তার উপর অসন্তুষ্ট থাকার কারণে জবান দিয়ে কালেমা বের হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য বাবা, এই পিতা মাতার খেদমত খুব সেন্সিটিভ বিষয়। আজকে আপনি মা বাবার খেদমত করলেন না, সব আপনার ঠিক আছে, ঘর ঠিক নাই, মাকে কথায় কথায় ধমক দেন, বাবাকে কথায় কথায় ধমক মারেন, আপনি বাবা আপনার কাছে টাকা চাইলে বিরক্ত বোধ হন, মা আপনার কাছে কোনো জিনিস একটা চাইলে ধমক দেন, 5 বার 10 বার চাওয়ার পরে আপনি তাকে দেন, এই যে মা বাবার অন্তরে একটা আঘাত লাগবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে, ঠিক কিনা বলেন? কষ্ট দেওয়া যাবে? বিবির কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আর মায়ের কথায় বউকে তালাক দেওয়া যায় আছে, ঠিক কিনা বলেন? পিতামাতা যদি চায় যে এই স্ত্রী চলবে না, সে যোগ্য না, বা তার মাধ্যমে ইসলামের শরীয়তের হুকুম লঙ্ঘন হচ্ছে, মা বাবার কথার দ্বারা স্ত্রীকে তালাক দেওয়া যায়, ঠিক কিনা বলে? কিন্তু স্ত্রীর কথায় মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে নেওয়া এটা হারাম, সম্পূর্ণ নাজায়েজ, আপনি জাহান্নামী হবে, ঠিক কিনা বলে? এই জন্য বাবা, পিতামাতার খেদমত করব। যারা মা বোনরা আছেন, আমরাও শাশুড়ির খেদমত করব। আবার শুধুমাত্র যে স্ত্রী মেয়ে ছেলের বউদেরই দোষ, ব্যাপারটা এরকম না। বহু শাশুড়ি আছে, শ্বশুরও আছে, যারা অযথাই নিজের পুত্রবধূর উপর নির্যাতন করে, জুলুম করে, ঠিক কিনা বলে? জুলুম করতেছে দুইজনকে দুই নজরে, নিজের মেয়েকে যেই নজরে দেখে পুত্রবধূকে ওই নজরে দেখে না, আছে না নাই? মেয়েটা সকাল 9টা পর্যন্ত ঘুমা, তাকে নিয়ে মাথা ব্যথা নাই। বউ যদি ফজরের নামাজের সময় না ওঠে, পুরা এলাকা মাইকিং করে ফেলে, ঠিক কিনা বলে? আছে না নাই? এই স্বভাব পরিত্যাগ করা লাগবে। যারা শাশুড়ি আছেন, তারাও পুত্রবধূদেরকে নিজের কন্যার মতো নিয়ে দেখেন, কন্যার নজরে দেখেন। আর পুত্রবধূ যারা, তারা নিজের শ্বশুর শাশুড়িকে বাবার মতো দেখেন। সংসারে শান্তি দিবে কে? আওয়াজ করে বলেন কে? এই মা বাবার খেদমত করা লাগবে। স্বামীর খেদমত ফরজ করেছেন কে? আওয়াজ করে বলেন কে? স্বামীর খেদমত, তাদের কথা শোনা কেমন দামি। আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবায়ে কেরাম আসছেন একদিন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক রাষ্ট্রে গিয়ে দেখি ওই রাষ্ট্রের রাজাকে তার প্রজারা সেজদা করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই রাষ্ট্রের রাজাকে প্রজারা সেজদা করতেছে।
নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ একজন বাদশাকে যদি দুনিয়ার প্রজারা সেজদা করতে পারে, তাহলে আপনি তো হচ্ছে আল্লাহর পয়গম্বর রাসূল, আমরাও আপনাকে সেজদা করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী আবার বলেন, না না, সাবধান সাবধান, যদি দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, হারাম হতো, আল্লাহ প্রত্যেকটা স্ত্রীর উপর ফরজ করে দিতেন তার স্বামীর পায়ের নিচে সেজদা করার জন্যে। আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যদি হালাল জায়েজ হতো, প্রত্যেকটা স্ত্রীর উপর ফরজ ছিল তার স্বামীর পায়ের নিচে সেজদা করা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ আছে? মাজারে গিয়ে সেজদা দেওয়া জায়েজ? সবাই বলেন জায়েজ। এই স্বামীদের খেদমত করা লাগবে। আজকে আমাদের সমাজের বহু নারী তারা স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করে কোথায় কোথায় স্বামীকে ধমক দেওয়ার বলে আমাকে ডিভোর্স দাও, ডিভোর্স দাও। স্বামীর ইনকামই 20,000, তার চাহিদা 50,000। আছে না নাই? আরে বাবা, 20,000 টাকা ইনকাম করে আপনাকে 1,000 টাকা দিয়ে একটা শাড়ি বা একটা 3 পিস এনে দিছে, তার মন ভরে না। সে বলে পাশের ঘরের ওই লাভলি আর বিউটির জামাই 20,000 টাকা দিয়ে তারে শাড়ি কিনে দেই, আর তুমি সারাটা জীবনই আমার 1,000 টাকার একটা শাড়ি দিয়া বুঝ দিয়া দিলা। ঠিক কিনা কোন? আছে না নাই? বোন, আপনাকেও বুঝতে হবে, স্বামী কষ্ট করে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে ইনকাম করে আপনার রিজিকের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, তার উপরে কোনো ধরনের জোর আর বল প্রয়োগ করা যাবে? স্বামীর খেদমত ফরজ করেছেন কে? স্ত্রী স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হন। এজন্য প্রত্যেকটা মা বোনের উপর ফরজ হচ্ছে স্বামীর খেদমত করা, আর স্বামীদের উপরও ফরজ হচ্ছে বউর সঙ্গে ভালো আচরণ করা। ঠিক কিনা বলেন? বহু স্বামী আছে সকাল সন্ধ্যা রুটিন করে বউরে পিটাই। ঠিক কিনা বলেন? রুটিন করে করে মারে, সকালে একবার, রাতে একবার, সকালে একবার, রাতে একবার, কথাই বলতে পারে না। ঠোঁটটা একটু খুললেই ঠাস ঠাস চেহারাতে শরীরে আঘাত করা শুরু করে। আছে না নাই? এই জুলুম আর নির্যাতন আপনি আপনার স্ত্রীর উপরে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বিবিদের গায়ে হাত দেন নাই। যদি রাগ হইতেন তাদের সঙ্গে, যদি তাদের কোনো কথায় যদি অসন্তুষ্ট হতেন, হয়তো তাদের বিছানা আলাদা করতেন অথবা ঘর থেকে বের হয়ে যেতেন, কিন্তু স্ত্রীর উপর জুলুম আর নির্যাতন করেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য স্ত্রীদের উপর জুলুমও করা যাবে না। মা বোন যারা আছেন তারাও স্বামীর উপর কোনো ধরনের অত্যাচার বা তার সাধ্যের বাহিরে যে জিনিসটা আছে ওই জিনিসটা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, পিতামাতার খেদমত এটা ফরজ করেছেন কে? ওয়াজ করে বলেন কে? যারা বউ আছেন, পুত্রবধূ, আপনারাও আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। এই খেদমতও ফরজ করেছেন কে? এই পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আপনাদের উপর যদি শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট হবেন। আর তারা যদি অসন্তুষ্ট হন, আপনি সারা জীবন ইবাদত করলেও সেই ইবাদতকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আবার পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যান। বাবা হযরত ওয়াইস আল কারনী মা বাবার খেদমত করার কারণে তার জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, জবান দিয়ে কোনো কিছু বের হতে দেরি হয়, আমার আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হওয়ার পরেও মা বাবার খেদমত না করার কারণে, মায়ের সঙ্গে বাজে আচরণ করার কারণে জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় কাতরাইতেছেন, জবান দিয়ে কালেমা বের হয় না। বারবার সাহাবায়ে কেরাম তার কানের সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেয়, হযরতে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর তার সামনে চলে আসলেন, বারবার তার জবানের সামনে, কানের সামনে এসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেন, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো তার ফ্যামিলির কোনো সদস্য জীবিত আছে কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলকামার বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মাঝে তার স্ত্রী আছেন। স্ত্রীকে ডাক দিলেন আর বললেন, আপনার স্বামীর ঘরের মাঝে আপনি ছাড়া কি কেউ আর আছেন? এবার স্ত্রী বলেন, তার বৃদ্ধা মা আছেন, মা ছাড়া আর কেউ নাই। আলকামার মাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে মা আমার, আপনার সন্তান আজকে মৃত্যু শয্যায় কাতরাইতেছে, তার জবান দিয়ে কালেমা বের হয় না। আপনার সন্তানের জবান দিয়ে কেন কালেমা বের হয় না? আলকামার মা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, চোখের পানির দ্বারা জমিনটা ভিজে গেছে। আলকামার মা কান্না করতেছে, জবান দিয়ে কোনো কথা বলেন না। আরে মুসলমান ইমানদার, মায়ের খেদমতকে কেমন দাম বাড়ে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, কোনো কিছুই কাজে আসবে না। পদে পদে বিপদে পড়বেন, রাস্তাঘাটে বিপদে পড়বেন, অফিস আদালতে বিপদে পড়বেন, ইনকাম করবেন, ইনকামের মাঝে বরকত থাকবে না। আপনাকে পদে পদে আল্লাহ বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, মানসিক টেনশনে রাখবে, ঘরের মাঝে কোনো শান্তি থাকবে না, কোনো শৃঙ্খলা থাকবে না। পিতামাতার বদদুয়া যদি আপনার উপরে থাকে, হযরতে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেন, মা, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর আপনি যদি বলেন নিজে আপনার কাছে আসবে, আর আপনি যদি চান নবীর কাছে আপনাকে যাওয়ার জন্য বলেছেন। আলকামার মা আল্লাহর পয়গম্বরের দিকে রওনা হয়ে গেলেন। আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া রাসূলের সামনে হাজির হয়ে গেলেন, মাথাটা নিচের দিকে। আলকামার মাকে নবীজি ডাক দিয়ে বলেন, মারে, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হইতেছে না, কেন কালেমা বের হয় না? আলকামা তো একজন জলিলুল কদর সাহাবী, তার জিন্দেগিতে তো কোনো আমলের অভাব নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর অভাব নাই। আলকামার কেন তার জবান দিয়ে কালেমা বের হয় না? রহস্যটা কি আমাকে একটু খুলে বলেন না। আলকামার মা এবার কান্দেন আর নবীকে বলেন, নবী আমার, আলকামা আমার একমাত্র সন্তান, আমার একটাই মাত্র সন্তান আলকামা। আলকামা আমার পেটের মাঝে আসার সঙ্গে সঙ্গে আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তানটার দিকে তাকায়া আমি আর বিবাহ করি নাই, আমার যৌবন আমার সন্তানের জন্য আমি নষ্ট করে দিলাম। ওগো পয়গম্বর, আমার জিন্দেগি আমার সন্তানের জন্য আমি নষ্ট করে দিলাম। আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, প্রাপ্তবয়স্ক যখন আমার সন্তান হয়ে গেল, আমি চিন্তা করলাম আমার সন্তানকে বিয়ে করানো দরকার, একটা বউ ঘরে আনা দরকার। নবী আমার সন্তানকে যখন আমি বিয়ে করাইলাম, বিয়ের আগে আমার সন্তান আমার কথায় উঠতে বসতো, আমার কথা শুনতো, আমাকে বরং সম্মান করতো, মান্য করতো। কিন্তু বিয়ের পরে আমার সন্তান তার বউয়ের কথায় 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 আমাকে ধমক মারে, কষ্ট দেয়। নাউজুবিল্লাহ পড়ে। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই। আমার সন্তান প্রতিদিন তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো, কিন্তু পয়গম্বর আমার সন্তান কথায় কথায় আমাকে কষ্ট দিয়েছে। আজকে আমার সন্তানের উপর আমি বড় অসন্তুষ্ট, বড় রাগান্বিত, তার ব্যবহারে আমি বড় কষ্ট পেয়েছি নবীজি। এই জন্য আমার সন্তানের জবান দিয়ে কালেমা মনে হয় বের হয় না। নবীজি আবার আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মারে, আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? আলকামার মা কোনো জবাব দেন না, ঠান্ডা মাথায় চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও, কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, আর আগুন নিয়ে আসো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন লাকড়ি লাগবে, আগুন লাগবে? নবীজি বলেন, আপনার সামনে আপনার সন্তানকে এই জায়গাতে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আলকামার মা আবার কান্না করেন আর বলেন, নবী আমার সন্তানকে আপনি কেন পোড়ায়া দিবেন? আলকামার মাকে নবীজি বলেন, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না, আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে আছেন, রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। আর দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হচ্ছে কোটি কোটি গুণ ভয়ঙ্কর। এই জন্য আজকে দুনিয়ার জমিনে আপনার সন্তানকে আপনার সামনেই জ্বালিয়ে দিব। আলকামার মা এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার
সন্তান আমাকে কষ্ট দিয়েছে ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে আমার সন্তান বড় কষ্ট দিয়েছে, তার ব্যবহারে আমি বড় কষ্ট পেয়েছি নবী আমার। কিন্তু আমি তো মা, আমার সামনে আমার সন্তানকে জ্বালায়া দেওয়া হবে, আমি মা কশিন কালো এটাকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এ দুনিয়ার মুসলমান, আজকে আপনি কোন মাকে কষ্ট দেন, কোন বাবাকে আপনি কষ্ট দেন? দুনিয়ার জমিনের মাঝে মা বাবাই হচ্ছে একমাত্র আপন। দুনিয়ার মা বাবা স্বার্থের জন্য আপনাকে আমাকে ভালোবাসে না। বউয়ের ভালোবাসায় স্বার্থ আছে, ছেলে মেয়ের ভালোবাসায় স্বার্থ আছে, বন্ধু বান্ধবের ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু পিতা মাতার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানকে কখনো স্বার্থের জন্য মা বাবা মহাব্বত করে না, ঠিক কিনা বলেন? মুসলমান, মা বাবা কেমন দামি জিনিস যার মা বাবা নাই সে জানে। মা বাবা কেমন দামি সম্পদ যার আব্বা আম্মা কবরে শুয়ে গেছে, এতিম হয়ে গেছে, তারা এর শূন্যতা উপভোগ করতে পারে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, এই জন্য মা বাবার অন্তরে আঘাত দেওয়া যাবে না। মা বাবা যদি আপনার জন্য হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে দেয়ার বলে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আমার সন্তানের জিম্মাদারে আপনি হয়ে যান, আল্লাহর কসম ওই মা বাবার দোয়াটা এটেম বোমার চাইতে বেশি শক্তিশালী, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার মা বাবা যদি, আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, আমার আল্লাহ সন্তুষ্ট হবেন। আর মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যতই নাফরমানি করুক, যতই আমাকে কষ্ট দেখ নবীজি, আমার সামনে আমার সন্তানকে পরে ফেলা হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের মা বাবাও কিন্তু এরকম। আরে মুসলমান, সন্তানটা নাফরমান হয়ে গেছি, ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল খেতে খেতে সমাজের সবচাইতে নষ্ট এবং ভ্রষ্ট হয়ে গেছি। সমাজের কেউ তাকে দেখতে পারে না, সমাজের মানুষগুলো দূর দূর করে তাড়ায়া দেয়, কিন্তু মা বাবার কাছে সে কিন্তু কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? মা বাবা কোনোদিন সন্তানকে তাড়ায়া দেয় না, পাপিষ্ট বলে না, বুকের মাঝে জড়ায় নেই। মাকে কষ্ট দিয়েছে, বাবাকে আপনি কষ্ট দিয়েছেন রে বাবা। আজকে যারা এই জায়গার মাঝে আছেন, একটু চিন্তা করেন না, কার মাধ্যমে মা কষ্ট পাইছে? ব্যবহারে কষ্ট পাইছে, আচরণে কষ্ট পাইছে। আল্লাহর কসম, আপনার পিতামাতা যদি আপনার আচরণে কষ্ট পেয়ে থাকে, আজকের এই মাহফিল থেকে গিয়ে যদি আপনি আপনার মায়ের পাটার মাঝে ধরে ফেলেন, বাবার পায়ের মাঝে ধরিয়া ডাক দিয়ে বলেন, আব্বা ও আম্মা, আমি কষ্ট দিয়ে ফেলছি, বুঝি নাই, আপনার কদর বুঝি নাই, সম্মান আর দাম বুঝি নাই। বাবার পায়ের মাঝে ধরিয়া যদি কান্না করে দেন, মাথাটাকে নিচের দিকে করে দেন, আল্লাহর কসম সমস্ত কষ্ট ভুলে গিয়া মুহূর্তের মাঝে আপনাকে বুকে টেনে নিবে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? মুহূর্তের মাঝে সমস্ত কষ্ট ভুলে গিয়ে আপনার জন্য দোয়া দিবেন। আলকামার মা বলেন, নবী আমার সন্তানকে আমার সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। নবীজি আবার বলেন, তাহলে আগুন দিয়ে পুড়িয়ে দেব, আপনার সন্তানকে আপনার ক্ষমা করা লাগবে। আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান কালেমা তার জবান দিয়ে নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। আলকামার মা আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানের সমস্ত কষ্ট ভুলে যায় আজকের দিনে আমার সন্তানের সব অন্যায় আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন, আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি বলেন, আলকামা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, মরণের সময় জবান দিয়ে কালামা বের হবে না। এই জন্য আজকের এই ময়দান থেকে প্রতিজ্ঞা করে যাবেন, বিবির কথায় মাকে কষ্ট দিছেন, বাবাকে কষ্ট দিছেন, আপনার আচরণে ব্যবহারে মার অন্তরে আঘাত লাগছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গেছে। আরে একটা ফোঁটা পানি যদি আপনার ব্যবহারে
মা বাবার চোখ থেকে বের হয় আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠবে বাবা, আল্লাহর আরশটা কেঁপে উঠবে। আপনার ধ্বংসের জন্যে আপনার মায়ের এক ফোঁটা চোখের পানি যথেষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে গিয়ে মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে ক্ষমা চাবেন। মা, অন্যায় করেছি, ভুল করেছি, আর অন্যায় করব না, অপরাধ করব না। মা, আমি শয়তানের ধোঁকায় পড়ে আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করে দেন। আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে মা আপনাকে ক্ষমা করে বুকে টেনে নেবেন, ঠিক কিনা বলেন? কারণ পিতামাতাকে আল্লাহ তাআলা দয়ার সাগর বানিয়ে, রহমতের সাগর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মা বাবাকে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমতের সাগর বানিয়ে পাঠিয়েছেন। তাদের দিল বড় নরম। সন্তান যত অপরাধ করুক না কেন, মায়ের কাছে যদি একটু কথা বলে, মার কাছে একটু ক্ষমা চাই, বাবার কাছে ক্ষমা চাই, সাথে সাথে তাকে মাফ করে তাকে বুকে টেনে নেন, ঠিক কিনা বলে? এজন্য পিতামাতার খেদমত করা এটা ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজা, হজ, যাকাত এটা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে পিতামাতার খেদমত করা প্রত্যেকটা সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এই ইবাদত যদি আপনি আমি করি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ইমানদারদেরকে, যারা ঈমান আনার পরে নেক আমল করছে, পিতামাতার খেদমত করা একটা বিশাল বড় ইবাদত, নেক আমল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ পড়েন। একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে আপনি পিতামাতা কেমন দামি সম্পদ আপনি চিনলেন না। পিতামাতা কত দামি আপনি চিনলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোনো সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকায়, একটু হাসি দেয়, মা বাবার চেহারার দিকে তাকায়, সালাম দিয়া মা বাবার মনটাকে খুশি করতে পারে, একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ বলেন তার প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ কবুল হজের সওয়াব দেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাজারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, যদি মা বাবার দিকে প্রত্যেক দিন সন্তান 100 বার তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবেন? নবী বলেন, নাআম আল্লাহু আতিয়াবু ওয়া আকবারু। নবী বলেন, অবশ্যই আল্লাহ পবিত্র এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যতবার তাকাবেন ততটা, 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মায়ের চেহারার দিকে তাকানো ইবাদত, বাবার চেহারার দিকে তাকানো ইবাদত। এই ইবাদত আমরা করব তো ইনশাআল্লাহ। পিতামাতার মন সন্তুষ্ট করব। বিবির কথাই মাকে বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবা যদি কোনো ধর্মীয় কারণে যদি আপনার বিবির উপর অসন্তুষ্ট থাকেন, আর সেটা যদি যৌক্তিক হয়, সেই স্ত্রীকে তালাক দেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে প্রত্যেকটা শাশুড়ির উপরও দায়িত্ব হচ্ছে পুত্রবধূর সঙ্গে সুন্দর আচরণ করা। এক নজরে দেখতে হবে। মেয়েকে আপনি দেখলেন এক নজরে, আর পুত্রবধূকে আরেক নজরে দেখলেন। মেয়ের কাজ আপনার কাছে কোনো খারাপ মনে হয় না, আর পুত্রবধূর ভালো কাজও আপনার কাছে খারাপ মনে হয়। পুত্রবধূ রান্না ভালো করে করলেও তার রান্নাতে আপনি ভুল ধরেন। ঘর ঝাড়ু দিছে, বিছনাটা ঝাড়ু দিছে, পরিপূর্ণভাবে দিছে, তারপর একটা খুঁত ধরা লাগবে, এমন শাশুড়ি সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? শাশুড়িদেরকে ঠিক হওয়া লাগবে। নিজের পুত্রবধূকে নিজের আপন মেয়ের মতো করে নেন, আর পুত্রবধূরা নিজের শাশুড়িকে মায়ের মতো করে নেন, তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলেন? স্বামীর খেদমত, মা বাবার খেদমত, এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, এই ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে নেক আমল করলো, নেক আমল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে তার মেহমানদারি করবেন। জান্নাত একটা দামি জিনিস। জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, নেক আমল লাগবে, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ যাকাত সব কিছু ইবাদত, মা বাবার খেদমত ইবাদত, স্বামীর খেদমত ইবাদত, পর্দায় থাকা ইবাদত কিনা? আওয়াজ করে বলেন না, ইবাদত কিনা? আমার সমাজের মা বোনেরা এখন বর্তমানে পর্দা কি জিনিস বুঝেই না। মাথায় যে কাপড় দেওয়া লাগবে, আমাদের অনেক মা বোন এটা ভুলে গেছে, ঠিক কিনা বলেন?
পর্দা করা ফরজ করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আমাদের সমাজের একটা ট্রেডিশন হচ্ছে, মসজিদ থেকে আজান হইতেছে, দেখবেন মা বোন মাথার মাঝে ঘুমটা দেয়, ঠিক কিনা বলেন? আর আজান শেষ ঘুমটা ফেলে দেয়, নাউজুবিল্লাহ পড়বেন না? এমন মহিলা সমাজে নাই? পর্দা করা সর্ব অবস্থায় ফরজ করেছেন কে? আপনি পর্দায় থাকবেন, আপনার সৌন্দর্যতা আপনি স্বামীকে দেখাবেন, কোনো পর পুরুষকে সৌন্দর্যতা দেখানো যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর নারী জাহান্নামী হবে, আমি তাদেরকে দেখি নাই, তারা জাহান্নামী হবে। এক শ্রেণীর কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, দুই শ্রেণীর নারীর মাঝে এক শ্রেণীর নারী হচ্ছে কাসিয়াতুন আরিয়াত, যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কাপড় পরেও উলঙ্গ থাকবে। দেখবেন আমাদের সমাজে এখন যে এক ধরনের মডেলিং বোরকা বের হয়েছে, এগুলো পরলেও শরীরের সমস্ত বডি ফিটনেস মাপা যায়, ঠিক কিনা বলেন? এমন কাপড় পরে, কাপড় পরা আর ল্যাংটা থাকা সমান, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন নারী সমাজে আছে না নাই? নবীজি বলতেছেন তারা জাহান্নামী নারী হবে, যারা কাপড় পরে উলঙ্গ। আরেক শ্রেণীর নারী জাহান্নামী হবে, নবীজি বলেন মাইলাতুন মুমিলাত, যারা নিজের সৌন্দর্যতা সমাজের অন্য অন্য যুবকদেরকে দেখায়া তাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, নিজেও তাদের প্রতি আকৃষ্ট হয়। জামাইয়ের সামনে, স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকে, আর যখন মার্কেটে বের হবে সুবহানাল্লাহ 1 কেজি আটা ময়দা চেহারায় লাগায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এক শ্রেণীর নারী তারা আছে, স্বামীর সামনে জরিনা, আর যখন মার্কেটে যাবে কারিনা কাপুর হয়ে যায়, ঠিক কিনা? এই কাজ করা যাবে না। আপনার সৌন্দর্য আপনার স্বামীকে আপনি দেখাবেন, আকর্ষণ আপনার যত সৌন্দর্যতা আছে সব কিছু স্বামীকে দেখাবেন। আপনি একজন পরপুরুষ একটা যুবককে দেখায়া তাকে জিনার দিকে উদ্বুদ্ধ করলেন, সে যে গুনাহ করলো, চোখের জিনা করলো, সমস্ত গুনার দায়ভার আপনার আমল নামেই বর্তাবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন দুই শ্রেণীর নারী জাহান্নামী। এক শ্রেণীর নারী হচ্ছে যারা কাপড় পরে উলঙ্গ, আর আরেক শ্রেণীর নারী হচ্ছে যারা নাকি নিজে আকৃষ্ট হবে, আরেকজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করে সমাজের যুবকদেরকে তার সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে নষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে ধর্ষণ হচ্ছে, আমাদের সমাজে নারীদেরকে রাস্তাঘাটে ধরে ধরে দর্শন করতেছে, বহু দর্শিতা বোন আছে। এই দর্শনের সবচেয়ে বড় দায় নারীদেরই নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নারীরা যদি আজকে পরিপূর্ণ পর্দা করত, তাদের সৌন্দর্য ঢেকে রাখতো, তাহলে সমাজ থেকে ধর্ষণ কমে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের মা বোনদেরকেও এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, পড়ি আমিন। পর্দা করা লাগবে কিনা? আওয়াজ করে বলেন লাগবে কিনা? আর পোলাপান যারা আছে, আমাদেরও এই উল্টাপাল্টা নজর দেওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে নাকি? হুজুর বলছে একবার তাকানো যাবে, একবার তাকানো যাবে। একবার যে তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাইব, নজর ফিরাইব না, ঠিক কিনা বলে? এক তাকানোতেই পুরা মাথা থেকে পা পর্যন্ত মোতালা কইরা নিয়ে আসে না নাই? এই নজরের হেফাজত করা লাগবে কিনা বাবা? এই নজরের হেফাজত করলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। নজরকে হেফাজত করবো, পড়ি আমিন। এগুলো ইবাদত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, ভালো আমল করবে, নেক আমল করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। জান্নাতুল ফিরদাউস এটা এমন একটা জান্নাত, এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি করে সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটাকে বড় ভয়ঙ্কর বানায় সাজাইছেন। দুনিয়ার জমিনে আমাদের শহর যত সুন্দর হয়, শহরে প্রবেশ করার রাস্তা তত সুন্দর হয়, কিন্তু আমার আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন সুন্দর করে, ওই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে বড় ভয়ঙ্কর কাঁটাযুক্ত করেছেন। জান্নাতে যাওয়ার জন্য বাইপাস কোনো ধরনের রাস্তা নাই, জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে পুলসিরাতের রাস্তা, ঠিক না বলেন? পুলসিরাতের রাস্তা ছাড়া বাবা জান্নাতে যাওয়া যাবে না। এই পুলসিরাতের রাস্তা এক একজনের জন্য এক এক রকম হয়ে যাবেন। আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পুলসিরাতের রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁত, অমাবস্যার রাতের চাইতে আরো বেশি অন্ধকার হবে। এই পুলসিরাতের রাস্তার মাঝে ইমানদার দাঁড়াবে, বেঈমান যারা তারাও দাঁড়িয়ে যাবে।
যারা পয়গম্বর তারাও দাঁড়াবে, যারা সাধারণ ইমানদার তারাও দাঁড়াবে। এই পুলসিরাতের রাস্তা এক একজনের জন্য এক এক রকম হবে। যারা ইমানদার হয়ে যাবে, যারা তাদের ইমান নিয়ে নেক আমল নিয়ে পুলসিরাতের রাস্তার সামনে দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই পুলসিরাতের রাস্তা তার জন্য প্রশস্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। জান্নাতি যখন পুলসিরাতের রাস্তার মাঝে দাঁড় হবে, জান্নাতি পুলসিরাতের রাস্তা দিয়ে যখন জান্নাতের দিকে হাঁটতে শুরু করবেন, নবীজি বলেন জাহান্নাম নিচ থেকে চিৎকার মেরে মেরে বলবেন, এরে জান্নাতি, এরে ইমানদার, তাড়াতাড়ি এই রাস্তাটা পার হও, পুলসিরাত পার হও। তোমার কারণে তোমার ইমানের তো পাওয়ার, তোমার ইমানের তো নূর, তোমার ইমানের পাওয়ারের কাছে, নূরের কাছে আমি জাহান্নাম নিভা যাইতাছি। সুবহানাল্লাহ পড়েন। আমি জাহান্নাম নিভে যাচ্ছি, আমি জাহান্নাম আর থাকতে পারতেছি না। আমি জাহান্নামকে আল্লাহ বানিয়েছেন জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, কিন্তু তোমার ইমানের আলোর কাছে, নূরের কাছে, পাওয়ারের কাছে আমি জাহান্নাম নিভে যাচ্ছি। তাড়াতাড়ি তুমি জান্নাতে চলে যাও, পুলসিরাতের পুর পার হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আর আরেক দল যারা বেঈমান কাফের, যারা গুনাহগার, তারা যখন জান্নাত এই পুলসিরাতের পুলের মাঝে দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর বলেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। নাউজুবিল্লাহ পড়েন। বলে কারা নিক্ষিপ্ত হবে? যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, জাকাত দিল না, মা বাবার খেদমত করলো না, স্বামীর খেদমত করলো না, জাকাত দিল না, ভালো ভালো কল্যাণমূলক কাজগুলো করলো না, যে মানুষগুলো নাফরমানি করেছে, যে মা বোনেরা পর্দায় থাকে নাই, স্বামীকে সৌন্দর্য না দেখায়া সমাজের অন্যান্য বখাটে ছেলেদেরকে সৌন্দর্য দেখাইছে, যে যুবকেরা যৌবনটাকে নেতার পেছনে দৌড়িয়ে দৌড়িয়ে নষ্ট করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ইমানদাররা যখন গুনার পাহাড় নিয়ে পুলসিরাতের পুলের মাঝে দাঁড়িয়ে যাবে, নবী বলেন কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এ বাবা, এই পুলসিরাতের পুলের জন্য আলো হবে আপনার আমার ঈমান, আপনার আমার নেক আমল। আপনি আমি যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারি, এই কবর, নেক আমল আর ঈমান কবরের মাঝে আপনার আমার জন্য নূর হবে, পুলসিরাতের পুলের মাঝে নূর হবে, আর সেই নূর আপনাকে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না বাবা, সবার চলে যাওয়া লাগবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজের আমল, রোজার আমল, হজ করা, যাকাত দেওয়া, সব কিছুর আমল তার বন্ধ হয়ে যায়। মাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা? আওয়াজ করে বলেন না কয়টা? 3টা দরজার মাঝে 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তার দুনিয়ার জমিনের মাঝে থাকা অবস্থায় আল্লাহ যে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ আর টাকাগুলোকে যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে, যারা আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর মসজিদ বানানো, মসজিদ নির্মাণের কাজে যারা নিজের সম্পদ টাকা পয়সা ব্যয় করেছে, এই দান সদকাগুলো কিয়ামত পর্যন্ত তার কবরে তাকে সঙ্গ দিবে। সুবহানাল্লাহ পড়েন না? আরেকটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা নাকি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাঝে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন এই মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই? নামাজীদের সংখ্যা বাড়ার দরকার আছে না নাই? নবীজি বলতেছেন এই নেক আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, মৃত্যুর পরে 3টা দরজা খোলা থাকে। এর মাঝে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যারা নাকি দান সদকা, সমাজের কল্যাণমূলক কাজ করবে, মসজিদ মাদ্রাসা এগুলোকে যারা আবাদ করবে নিজের সম্পদ দিয়ে, টাকা দিয়ে, তাদের এই আমলটা কিয়ামত পর্যন্ত তার কবরে তার সঙ্গ দিবে। সুবহানাল্লাহ পড়ে আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এই দান সদকা করার দরকার আছে না ভাই? এই সম্পদ কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? ধনী বানিয়েছেন কে? আবার ফকির করে দিতে পারেন কে? দুনিয়াতে বহু সম্পদশালী ছিল, সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা একবারে নিঃস্ব হয়ে গেছে। আমার দেশের কয়েকদিন আগের, 1 বছর আগের দৃশ্যই তো, 17 বছরের ক্ষমতা একদিনের শেষ। ঠিক কিনা বলে? ফকির বানিয়ে নিজের কাপড়গুলো পর্যন্ত নিতে পারে নাই, হেলিকপ্টারে ভাইগা যাওয়া লাগছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা?
তো যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আবার ক্ষমতা নিতে পারেন কি না? যে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন আবার ধনী নিঃস্ব করে দিতে পারেন কি না? এজন্য বাবা সম্পদ থাকতে থাকতে এই সম্পদের কদর করা চাই। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কল্যাণমূলক কাজে আমার সম্পদগুলো যদি আমি ব্যয় করি, নবী বলেন আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ বালা মুসিবত কাটিয়ে দেন, আপনাকে সমাজে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ পড়েন।